হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জুবাইর রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে ইতালির সানাতুরা সম্পর্কে। আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে আছেন ইতালির সানাতুরা সম্পর্কে আপডেট জানার জন্য। তো আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে গিয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত অবৈধ অবস্থায় রয়েছেন। অনেকেই অ্যাজাইলাম দায়ের করে বৈধ হয়েছেন, অনেকেই বৈধ হওয়ার চেষ্টা করতেছেন। আর সানাতরিয়া হচ্ছে সেই অবৈধ লোকগুলোকে বৈধ হওয়ার একটা সুযোগ সরকারিভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে সানাতরিয়া। আগে প্রতি 2-3 বছর পর পরই সানাতরিয়া ঘোষণা করা হতো, তবে মিলনীয় সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত কোনো সানাতরিয়া ঘোষণা করেনি। তো বিগত অনেক বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সানাতরিয়া আসেনি, যার কারণে অনেক মানুষ ইতালিতে অবৈধ অবস্থায় রয়েছে। তো সেই তুলনায় বৈধ হওয়ার পরিমাণ কিন্তু অনেকটাই কম, কারণ আগের মতো আর এখন অ্যাজাইলাম দায়ের করে বৈধ হওয়া যাচ্ছে না, এবং এর পাশাপাশি সানাতরিও আসতেছে না, যার কারণে কিন্তু সেখানে অবৈধ শ্রমিকের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। তো সেরকমভাবে স্পেনেও কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো, তবে স্পেন সরকার অবৈধ শ্রমিকগুলোকে বৈধ করে নেওয়ার জন্য প্রায় 5 লক্ষ শ্রমিককে তারা বৈধ শ্রমিকে রূপান্তর করে নিয়েছে। আশা করি ইতালিয়ান সরকারও খুব দ্রুত এই বৈধ হওয়ার যে প্রক্রিয়াটা সানাতরে সেটা ঘোষণা করে দিবে। তো এখন কথা হচ্ছে কবে দিবে বা কবে ঘোষণা করা হবে সেই বিষয় সম্পর্কে। আমি এর আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানেও আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা আমার সেই ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যে জানেন। আমি এখন আবারও বলতেছি, যারা সানাতরের জন্য বলতেছেন বা যারা সানাতরের জন্য মেসেজ দিচ্ছেন তাদের উদ্দেশ্যে, বর্তমানে সানাতরি আসার কোনো সম্ভাবনা নেই। যদি আসে সেক্ষেত্রে 2027 সাল এবং 2028 সাল যে ডিগ্রিতে ফ্লুসি ঘোষণা করা হয়েছে 2026, 27 এবং 28 সাল পর্যন্ত, তো এই 3 বছরের মধ্যে অন্তত সানাতরি আসার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না। এর কারণ রয়েছে, এর কারণ হচ্ছে আপনারা জানেন সানাতরিটা তখনই ঘোষণা করা হয় যখন কোনো দেশ বাইরের দেশ থেকে শ্রমিক হায়ার করে না বা তাদের দেশে শ্রমিকের সংকট পড়ে না, তখন হচ্ছে তারা সানাতরিটা ঘোষণা করে না। যখন তাদের দেশে শ্রমিকের সংকট পড়ে, দেখা যাচ্ছে তাদের দেশে যে পরিমাণ শ্রমিক দরকার সেই পরিমাণ শ্রমিক নেই, তখন তারা হচ্ছে তাদের দেশে অবৈধ যে শ্রমিকগুলো রয়েছে তাদেরকে বৈধ করে নেয়, কিংবা বাইরের দেশ থেকে শ্রমিক আনে। যদি বাইরের দেশ থেকে শ্রমিক আনে সেক্ষেত্রে কিন্তু আর অবৈধগুলোকে বৈধ করে না, আর যদি বাইরের দেশ থেকে শ্রমিক আনা বন্ধ থাকে সেক্ষেত্রে তারা অবৈধগুলোকেই বৈধ করে নেয়। তো ইতালিতে যেহেতু ডিক্রেতো ফ্লুসি ঘোষণা চলতেছে, তো সেক্ষেত্রে বাইরের দেশ থেকে তারা শ্রমিকগুলো কিন্তু আনতেছে। তারা যেহেতু বাইরের দেশ থেকে শ্রমিক আনতেছে, তাদের শ্রমিক সংকট কিন্তু তারা বাইরের দেশ থেকে এনেই ফিল আপ করে ফেলতেছে। তাহলে তাদের দেশে আর নতুন করে শ্রমিক সংকট কীভাবে আসবে? যদি আসে সেক্ষেত্রে তাহলে তারা তো আবারও লোক এনে সেগুলো ফিল আপ করে ফেলবে 2028 সাল পর্যন্ত। তো সেক্ষেত্রে কিন্তু শ্রমিক সংকট পড়বে না এবং সানাতিরও ঘোষণা করবে না। তারপরও কথা রয়েছে, ইতালিয়ান সরকার যদি চায় যে না, আমার দেশে যে অনেক অবৈধ শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে, আমি এগুলোকে বৈধ করে নিব, তো সেক্ষেত্রে তারা কিন্তু সানাতিরা ঘোষণা করতে পারে। আর আপনারা জানেন ইতালিয়ান যে পার্লামেন্টে বামপন্থী যে দলগুলো রয়েছে, তারা কিন্তু বিরোধী দলগুলো কিন্তু সানাতুরিয়া পক্ষে ইতিমধ্যে অনেকবার কথা বলেছেন, এবং তারা সানাতুরিয়া ঘোষণা করার জন্য ইতিমধ্যে অনেকবার সরকারকে অনুরোধ করেছেন। তো সেক্ষেত্রে তাদের চাপে পড়ে বা সরকার যদি চায় সেক্ষেত্রে সানাতুরিয়া আসতে পারে, তবে টেকনিক্যালি সানাতুরিয়া আসার কোনো সম্ভাবনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আর কথা হচ্ছে সানাতুরি আসলে কারা কারা বৈধ হতে পারবেন এই বিষয় সম্পর্কে। দেখেন প্রতি বছরই প্রতিবারে যখন সানাতুরি আসে তখন কিন্তু বিভিন্ন নিয়ম তারা চালু করে এবং বিভিন্ন নিয়ম তারা দায়ের করে দেয়। যেমন এবারকে স্পেনের কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম তারা দিয়েছে, যেমন আপনি যে স্পেনে 1 বছর যাবত আসছেন সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ আপনি যে বাসা থাকেন সেই বাসা থেকে কোনো ডকুমেন্ট দিতে হবে, বা আপনি স্পেনে 1 বছর যাবত এসেছেন সেখানে এন্ট্রি বা একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে, অর্থাৎ আপনি যে প্রায় বিগত 1 বছর যাবত সেখানে ছিলেন এটাকে আপনাকে প্রমাণ করতে হবে। ঠিক তেমনি আপনি যখন ইতালিতে বৈধ হওয়ার সানাতুরি আসবে তখনও কিন্তু আপনাকে এই প্রমাণগুলো করতে হবে যে আপনি ইতালিতে ছিলেন 1 বছর যাবত বা 2 বছর যাবত ছিলেন, সেখানে কাজ করতেছেন। তো সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, আর নতুন যখন আসবে তার আগে কিন্তু অবশ্যই তারা এগুলোকে জানিয়ে দিবে। তো এই ছিল মূলত সানাতুরের সম্পর্কে। যদি একটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে ইতালিয়ান সরকার যদি চায় সেক্ষেত্রে সানাতুরা দিতে পারে, তবে আপনি আশা করেন না ইতালিয়ান সরকার দিবে, কারণ এই ইতালিয়ান যে বর্তমান প্রধানমন্ত্রী মেলোনি সরকার, তিনি কিন্তু কট্টর ডানপন্থী, অর্থাৎ তিনি কোনোভাবেই চায় না যে অবৈধ মানুষ ইতালিতে আসুক এবং তারা ইতালিতে এসে বৈধতা পাক। তিনি অবৈধ যাদের আসে সেটাই তারা পছন্দ করতেছে না বা তিনি সহ্য করতে পারতেছে না। তিনি আলবেনিয়া পাঠাচ্ছে, তিনি ক্যাম্পে রাখতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতেছে। তো তিনি কিভাবে বৈধ অবৈধ শ্রমিকগুলোকে বৈধ করে নেবে বা সানাতুরি আওয়াতে আনবে, এই বিষয়টা
বিষয়টা আপনি কীভাবে আশা করতে পারেন? তো সেজন্যই বললাম যে এই সরকারের দ্বারা সানাতরি আশা করা যায় না। অন্য সরকার আসলে হয়তোবা দিতে পারে, কিংবা অন্য বিরোধী দলের চাপে পড়ে হয়তোবা তারা সানাতরি দিতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিও ইতালিয়ান সানাতরি সম্পর্কে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কিংবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।